আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি নিয়ে এলাম আপনাদের সামনে কাতল মাছের রেণু পোনা। তো আপনারা যারা রেণু অথবা পোনা নিতে চাচ্ছেন তারা চাইলে এখনই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা কাতল মাছের রেণু অথবা পোনা নিতে চান বা রুই মাছের পোনা নিতে চান বা কার্ফো মাছের পোনা নিতে চান তারা চাইলে এখনই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই মাছের রেণু অথবা পোনা সংগ্রহ করতে পারেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা মিশ্রভাবে এই মাছের পোনাগুলো চাষ করতে যাচ্ছেন তাদের জন্য খুবই ভালো হবে। আপনারা যে কোনো মাছের সাথে আপনার এই বাংলা মাছের রেণু পোনাগুলো আপনারা মিশ্রভাবে চাষ করতে পারেন। তো আমরা দেখেন এরকমভাবে হাউজিংয়ে বোতলের ভিতরে রেখে আমরা রেণুগুলো ফুটাই। তো রেণুগুলো আপনারা কীভাবে চাষ করবেন অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে থাকে যে, তো প্রথম অবস্থায় আপনাকে ভালো একটি পুকুর সিলেকশন করে নিতে হবে। যেমন আপনার পুকুরটি আপনার বন্যামুক্ত থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো বাতাস থাকে বা আপনার গ্যাস কোনো প্রকারই থাকা যাবে না। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তারপর আপনার পুকুরটি ভালোভাবে প্রস্তুত করবেন। যেরকম রয়েছে আপনার যদি পুকুরটি পুরাতন পুকুর হয়ে থাকে তাহলে আপনার পুকুরটি শুকিয়ে ফেলবেন। শুকানোর পর আপনার প্রতি শতাংশে 1 কেজি হারে চুন, 100 গ্রাম ইউরিয়া, 150 গ্রাম টিএসপি সার, এমনকি আপনার সরিষা খোলটা পুকুরে দিয়ে দেবেন পানির সাথে গুল করে। পানির সাথে গুলিয়ে সরিষা খোলগুলো সারা পুকুরে ছিটিয়ে দেওয়ার পর আপনার 2 থেকে 3 দিন পরে আপনার পুকুরে আপনার পোনা রেণু মজুত করতে পারবেন। আরেকটা বিষয় হলো, রেণু দেওয়ার আগে অবশ্যই আপনার সমিথিন দিয়ে দেবেন, যাতে করে দেখা গেছে বিষাক্ত পোকামাকড় বা আপনার অনেক আগাছা বা আপনার রাক্ষসে মাছ থাকে, তো এগুলো মারা যাবে। তো আপনার এই বিষয়টা খেয়াল রেখে তারপর পুকুরটা প্রস্তুত করবেন। আর পুকুরে রেণু দেওয়ার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, যাতে করে কোনো বিশ্বস্ত হ্যাচারি থেকে ভালো মানের বড় জাতের বুট থেকে উৎপাদন করা হয়েছে রেণু, এরকম পোনাগুলো আপনারা অবশ্যই সিলেকশন করার জন্য চেষ্টা করবেন। কারণ মাছ চাষের প্রথম দাবি হলো আপনার ভালো মানের পোনা সিলেকশন করা। তো রেণু দেওয়ার পর আপনার পুকুরে যখন রেণুগুলো মজুত করবেন তখন আপনার কিছুদিন আপনার 1 সপ্তাহ বা 7 দিন আপনার ডিম খাওয়াইতে হবে। যে ডিমের যে কুসুমটা থাকে এটা আপনার সিদ্ধ করে নিতে হবে। ডিমটা সিদ্ধ করার পর আপনার পানির সাথে মিক্স করে আপনার যে কুসুমটা এটা বা একটা ন্যাকড়া বা একটা জালির মাধ্যমে আপনার পানির সাথে কষলিয়ে আপনার কুসুমটা দানাদার মুক্ত করে আপনার এগুলো পুকুরে ছিটিয়ে দিতে হবে। তারপর যখন একটু বড় হবে পোনাগুলো তখন আপনারা চাইলে খুব সহজেই আপনার খোল দিতে পারবেন, সরিষার খোল, বা আপনারা চাইলে নার্সারির যে পাউডারটা আছে পাউডারটা আপনারা চাইলে খাওয়াইতে পারেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এগুলো হচ্ছে আপনার সরপুঁটি মাছের পোনা। আপনারা চাইলে সরপুঁটির পোনা অথবা রেণু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমাদের ঠিকানা ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা। আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারি থেকেও এসে নিয়ে যেতে পারেন, অথবা আপনারা যারা আসতে পারবেন না, অনেক দূরে রয়েছেন, তাদের জন্য আমাদের ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে। আপনারা যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে ফোনের মাধ্যমে অর্ডার করে দিবেন, আমরা আপনাদের হাতে পোনা পৌঁছে দিয়ে থাকবো ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।